हेलो बच्चों, गुड आफ्टरनून and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic of calorimetry of class 11 in physical science. This is the lecture number 56. Today we can discuss some numerical problem. I hope my all प्यारे बच्चों should be okay. So let's start. যাই হোক, আজকে আমরা এই 56তম লেকচারে ক্যালোরিমেট্রি বা ক্যালোরিমিতি অধ্যায়ে প্রবলেম সেট 1 এর যেটা আমরা ছায়া প্রকাশনী বই থেকে দেখছি আর কি, পেজ নাম্বার 677, এখানে প্রবলেম সেট 1 এর আমরা গত লাস্ট 55তম লেকচারে আমরা প্রবলেম সেট 1 এর কোশ্চেন 1, 2, 3 সলভ করেছিলাম। আজকে আমরা কোশ্চেন 4 থেকে স্টার্ট করব। তো যাই হোক, চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। আমরা এখন যেটা করব, ক্যালোরিমিতি অধ্যায়ে প্রবলেম সেট 1 এর কোশ্চেন নাম্বার 4 এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে একটু পড়ে দেখতে হবে, আর সেই সমস্ত ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা সলভ করব। দেখো, আমি এর আগেও বলেছিলাম অন্য অন্য চ্যাপ্টারে সলভ করতে গিয়ে আমি প্রথমেই কেন জিনিসটা লিখি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। অবশ্য আমি যদি কোনো ফিজিক্যাল সায়েন্সের বা ফিজিক্সে যদি কোনো ম্যাথ সলভ করতে যাই, তো স্পেশালি আমি আগে সেই ম্যাথটাকে পড়ে না মানে অবুঝের মতো করে বা না বোঝার ভান করে সেখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আমি আগে লিস্ট করে নিই। তারপর সেই লিস্টের দিকে তাকিয়ে এবং কোশ্চেনটার তাৎপর্য বুঝে কি চেয়েছে লিস্টের উপর ভিত্তি করে, সেই লিস্টের উপর ভিত্তি করে কোশ্চেনের তাৎপর্য উপর সমালোচনা করে আমরা যে সূত্রটা তার জন্য রিকোয়ার্ড হবে সেই সূত্রকে কাজে লাগিয়ে আমরা সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি। আমি নিজে করি স্পেশালি, আশা করি তোমরাও সেটাও করবে, কারণ এতে করে যদি আমাদের কাছে ইনফরমেশনগুলো মানে পাশে থাকে তাহলে সলভ করতে অনেক সুবিধা হয়। ঠিক আছে, তা আজকে আমরা কোশ্চেন নাম্বার 4 স্টার্ট করলাম। কোশ্চেন নাম্বার 4-এ কি বলা আছে যে একটি ঘরে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 50 লিটার বায়ু আছে। সাপোজ ধরো না, তুমি যে রুম থেকে বা যে ঘরে বসে ক্লাস করছো বা ভিডিওটা দেখছো, সেই ঘরে মোট 50 লিটার বায়ু আছে। ঠিক আছে, এবং ওই ঘরের যে বায়ুর টেম্পারেচার বা উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস। এবার ওই ঘরে যে বায়ু আছে সেই বায়ুর ডেন্সিটি দ্য ডেন্সিটি অফ এয়ার ইজ 1.5 গ্রাম পার লিটার। প্রতি লিটারে 1 গ্রাম করে, প্রতি লিটার জায়গায় 1 গ্রাম করে বায়ু আছে। লিটার তো না, প্রতি ঘন সেন্টিমিটারে। ঠিক আছে, ওটা বলা ঘন সেন্টিমিটারে, লিটারও যা ঘন সেন্টিমিটারও তা। তাহলে বায়ুর উষ্ণতা 60 ডিগ্রি সেলসিয়াস করতে কত তাপ লাগবে? তাহলে ওই ঘরের উষ্ণতা যদি আমরা 30 থেকে 60-তে নিয়ে যেতে চাই, তাহলে কি ঘরে তাপ দিতে হবে? তাহলে কতটা তাপ লাগবে সেটাই হচ্ছে এখানকার প্রশ্ন, যেখানে বায়ুর আপেক্ষিক তাপ বলে দেওয়া আছে যে 0.2 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তো যাই হোক, যা ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখি, তারপরে দেখছি কি করতে হবে। এখানে বলা আছে যে একটি ঘরে বায়ু আছে বা এত কিছু দরকার না, বায়ুর ভর, ঘরে বায়ুর ভর না, বায়ুর আয়তন দেওয়া আছে। বায়ুর আয়তন V is equals to 50 লিটার। ঘরে বায়ুর ঘনত্ব rho is equals to 1.5
গ্রাম পার লিটার। সুতরাং আমরা বলতেই পারি যে ঘরে বায়ুর ভর কত ভরের বায়ু রয়েছে, যে এম ভরের, এম ইজ ইকুয়ালস টু কি, রো ভি। কেন? কারণ আমরা জানি যেহেতু রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি, দ্যাট মিনস এম ইজ ইকুয়ালস টু রো ভি। সো রো মিনস 1.5 and v means 50, so 75 গ্রাম। তাহলে এই ঘরের মধ্যে তুমি যে ঘরে আছো সেই ঘরে 75 গ্রাম বায়ু আছে, ঠিক আছে। ঘরে বায়ুর প্রাথমিক উষ্ণতা T initial is equals to 30 ডিগ্রি সেলসিয়াস। ঘরে বায়ুর আপেক্ষিক তাপ S is equals to 0.2 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। সুতরাং নির্ণেয় ওই ঘরের বায়ুর অন্তিম উষ্ণতা T ফাইনাল ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি সেলসিয়াস করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তা হলো H is equals to ms T final minus T initial। এতটা তাপ এক্সট্রা উষ্ণতা এতটা বৃদ্ধি করতে হবে। উষ্ণতা বৃদ্ধি কত? 30 থেকে 60, তার মানে 60 minus 30 30 ডিগ্রি বৃদ্ধি করতে হবে আপেক্ষিক তাপ, এবং হচ্ছে গিয়ে বায়ুর ভর কত, 75 ইন্টু 0.2 ইন্টু 60 মাইনাস 30, এত ক্যালোরি। সো H is equals to 75 into 0.2 into 30, তাহলে 75 30 অর্ধেক, তো 30 তার হচ্ছে কত, 6 3 দুগুণ 6, একটা 16 দুগুণ 6, তাহলে কত আসলো, 530 শূন্য তাহলে 3, 530 শূন্য তাহলে 3, 6 7 42 আর 3 45, 450 ক্যালোরি, 450 ক্যালোরি। ঠিক আছে, এই হলো সিম্পল বিষয়। এটা কোনো ম্যাথামেটিক্সই না যে তোমরা ভাবো যে কি না কি রয়েছে, কিছুই নেই। জাস্ট আমরা কি দেখলাম যে ঘরের মধ্যে যে বায়ু আছে তার আয়তন দিয়েছে, ঘনত্ব দিয়েছে, তার সেখানে আমরা ভর বের করলাম। সেই বায়ুর আপেক্ষিক তাপ দেওয়া আছে, প্রাথমিক উষ্ণতা দেওয়া আছে, অন্তিম এই উষ্ণতা নিয়ে যেতে হবে, কতটা তাপ দিতে হবে। এই উষ্ণতা নিয়ে যেতে গেলে তো তাপ দিতে হবে। তাহলে বললাম যে সুতরাং নির্ণীয় ওই ঘরের বায়ুর অন্তিম উষ্ণতা এততে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ তাপ দিতে হবে বা প্রয়োজন সেটা হচ্ছে এত ক্যালোরি, এমএসটি। ঠিক আছে, ভর, আপেক্ষিক তাপ এবং উষ্ণতা বৃদ্ধি। So the required temporary heat of the air in this room is equals to 450 calorie. So this is the question number 4, and next we can solve the question number 5. তো আমরা কোশ্চেন নাম্বার 5 দেখব কি আছে। এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা একটু দেখতে হবে। কোশ্চেন নাম্বার 5 বলা আছে যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 20 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 200 গ্রাম ভর বিশিষ্ট 200 গ্রাম জলের মধ্যে ফেলা হলো। মিশ্রণের উষ্ণতা কত হবে? বায়ুর আপেক্ষিক তাপ এত। গ্রহণ বর্জন হিসেবে মানে ক্যালোরি নীতির মূলনীতি আমরা করলেই পেয়ে যাবো। চলো জাস্ট ইনফরমেশনগুলো লিখলেই হয়ে যাবে, কিচ্ছু নেই।
ওরা বলছে কি দেওয়া আছে বলতো, বস্তুর ভর m1 is equals to 20 গ্রাম। বস্তুর উষ্ণতা T1 is equals to 100 ডিগ্রি সেলসিয়াস। বস্তুর আপেক্ষিক তাপ বলা আছে কি, হ্যাঁ, বস্তুর আপেক্ষিক তাপ S1 is equals to 0.1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। আবার একটা জলের মধ্যে ফেলা হয়, জলের ভর, যে জলের মধ্যে ফেলা সেই জলের ভর m2 is equals to 200 গ্রাম ভর বিশিষ্ট কিছু পরিমাণ জলের মধ্যে বস্তুটাকে ফেলে দেওয়া হয়। জলের উষ্ণতা T2 is equals to 30 ডিগ্রি সেলসিয়াস। জলের আপেক্ষিক তাপ SW বা S2 is equals to, আমরা জানি এটা 1 ক্যাল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস জলের ক্ষেত্রে। ধরি মিশ্রণের অন্তিম উষ্ণতা is equals to T final ডিগ্রি সেলসিয়াস, TF ডিগ্রি সেলসিয়াস ফাইনাল, T1 T2। তাহলে কি দেখলাম, একটা বস্তু আছে 20 গ্রাম ভর বিশিষ্ট ধরনের একটা বল আছে, সেই বলটাকে একটা জলের মধ্যে ফেলে দেওয়া হলো। যে জলের মধ্যে ফেলে দেওয়া হলো সেই জলের উষ্ণতা এত 30 ডিগ্রি সেলসিয়াস, আর যাকে ফেলে দেওয়া হলো তার উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এর আপেক্ষিক তাপ এরকম, এর আপেক্ষিক তাপ এরকম। তাহলে যেহেতু এই বস্তুর উষ্ণতা বেশি, জলের উষ্ণতা কম, তাহলে বস্তু তাপ ছাড়বে, জল তাপ গ্রহণ করবে। তাহলে একটা সময় তাপ গ্রহণ বর্জনের মাধ্যমে তারা একটা সাম্যাবস্থায় আসবে, সেই সাম্যাবস্থার উষ্ণতা চেয়েছে। তাহলে এ তাপ ছাড়বে মানে কি, তাপ বর্জন করবে, এ তাপ গ্রহণ করবে। তাহলে বস্তু দ্বারা বর্জিত তাপ এবং জল দ্বারা গৃহীত তাপ পরস্পর সমান। সুতরাং ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে বস্তু দ্বারা বর্জিত তাপ is equals to জল দ্বারা গৃহীত তাপ। তাহলে H1 H2, এখানে H1 কত, M1 S1 T1 minus TF, কারণ T1 টা উষ্ণতা ছাড়বে, is equals to M2 S2 TF minus T2। তাহলে আমরা যদি এটাকে সলভ করি তাহলে কি পাবো, সলভ করলে আমরা পাবো, এখানে মান বসিয়ে দাও, বা ওরা তো TF চেয়েছে তাই না। M1 কত, M1 টা হচ্ছে তোমার 20, S1 0.1, T1 কত 100 minus TF is equals to 201 TF minus 30। তাহলে এখান থেকে TF যা বেরোবে সেটাই একটা, বা এটা কি লিখবে 2 into 100 TF 200 into TF minus 30, TF minus 30, বা আমরা এখানে কি লিখতে পারি 200 minus
2TF ইজ ইকুয়ালস টু 200TF মাইনাস 6000, বা TF গুলোকে যদি একদিকে নিয়ে যায় তাহলে কি আসবে 200TF প্লাস 2TF ইজ ইকুয়ালস টু 6200, বা TF ইজ ইকুয়ালস টু 6200 বাই 202 এত ডিগ্রি সেলসিয়াস। তো এত ডিগ্রি সেলসিয়াস যা বেরোবে আর কি। কত বেরোবে এটা? এটা যেটা বেরোবে সেটা হচ্ছে কি তোমার 6200 বাই 202, 30.69 ডিগ্রি সেলসিয়াস, 30.69 ডিগ্রি সেলসিয়াস। তো যাই হোক, আমরা এটা দেখলাম, খুব সিম্পল ম্যাথামেটিক্স, গ্রহণ বর্জনের মাধ্যমে আমরা এটা জানলাম। এটা একটু দেখে নাও। আমরা এরপরে কোশ্চেন নাম্বার 6 স্টার্ট করব। কোশ্চেন নাম্বার 6 থেকে কি আছে সেরকম কিছু নেই, দেখতে হবে একটু। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 বলেছে একটি লোহার সসপ্যানে, বা যেটাকে আমরা গামলা বলি, ঠিক আছে, লোহার সসপ্যানে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম জল আছে। ভালো কথা। এর সঙ্গে 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 50 গ্রাম জল মেশালে মিশ্রণের উষ্ণতা হয় 35 ডিগ্রি সেলসিয়াস। মিশ্রণের উষ্ণতা। আচ্ছা, বিকিরণ বা অন্য কোনো পদ্ধতিতে তাপ বর্জিত না হলে প্যানের জলসম্য কত? এখানে প্যানে না, অন্য কোনো পদ্ধতিতে তাপ বর্জিত না হলে, তোমরা একটু কোশ্চেনটা সঠিক ঠিক করে নাও, একটু ভুল আছে। এখানে প্যানে না, এখানে সসপ্যানে যাবে, ঠিক আছে। সসপ্যানের জলসম্য কত, আবার ওখানে লিখে নাও সসপ্যানের ভর এত গ্রাম হলে লোহার আপেক্ষিক তাপ কত। যেখানে যেখানে প্যানের লেখা আছে সেখানে সেখানে সসপ্যানে যাবে, ঠিক আছে, বা লোহার গামলা বলতে পারো। এই কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, কারণ সলিউশনটা ইম্পর্টেন্ট না, সলিউশনটা হয়ে যাবে। একটু বড় অঙ্ক, অসুবিধা নেই, খুব ভালো অঙ্ক, একটু বুঝতে হবে, মানে তোমাদের একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। আমি তোমাদের বললাম এরকম একটা, ওরা বলছে যেটা লোহার সসপ্যান আছে একটা, 3টে স্টেপ এখানে বুঝতে হবে। ওরা বলছে একটা লোহার সসপ্যান আছে, সেই লোহার সসপ্যানে 100 ডিগ্রি মানে 100 গ্রাম 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল আছে। লোহার সসপ্যানে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জল আছে। আবার 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 50 গ্রাম জল সেখানে ঢেলে দেওয়া হলো। তাহলে এখন সসপ্যানে যে জলসম্য হবে সেই জলসম্য কত হবে, সরি, সসপ্যানের যে অন্তিম তাপমাত্রা হবে সেই অন্তিম তাপমাত্রা কত, 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বিকিরণ বা অন্য কোনো, তাহলে আমরা একটা জিনিস যদি মনে করি, দেখো দুটো জিনিস দেওয়া যায়, তোমাদের এখানে একটা খটকা লাগবে। আচ্ছা, যে সসপ্যানের মধ্যে থাকবে সেই সসপ্যানের ভর দেওয়া আছে কত গ্রাম, এখানে বলা আছে সব। যদি বলি আমরা সসপ্যানের ক্ষেত্রে হিসেব করি, সেই সসপ্যানের ভর বলা আছে M1 দেওয়া আছে কত বলো তো, M1 দেওয়া আছে 100 গ্রাম। এখানে সসপ্যানের আপেক্ষিক তাপ দেওয়া আছে না, সসপ্যানের আপেক্ষিক তাপ নিয়ে আমাদের এটা বের করতে হবে, ঠিক আছে। সসপ্যানের মধ্যে দেওয়া আছে জল, উষ্ণতা দেওয়া আছে T1, আর যে জল ঢালা হলো সেই জলের হচ্ছে কি, আচ্ছা এখানে আপেক্ষিক তাপ তো লাগবে না, কারণ জল ঢেলে দেওয়া হচ্ছে এখানে। সসপ্যানের মধ্যে তোমার কত 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম জল আছে, যার জলের আপেক্ষিক তাপ 1 হবে, ঠিক আছে। এবার আমরা কি করলাম, 50 গ্রাম জলকে যার আপেক্ষিক তাপ সেম ইকুয়ালস টু 1, 50 গ্রাম জলকে যার উষ্ণতা কত, যার উষ্ণতা হচ্ছে তোমার
60°C, এটা 25°C, এখানে ঢেলে দেওয়া হলো। ঢেলে দিলে এখানকার হচ্ছে অন্তিম তাপমাত্রা কত হবে? 35°C। দেখো এখানে M1 S1 T1 M2 S2 T2 সব দেওয়া আছে, তাহলে বের করবোটা কি, তাই না? ওরা অথচ চেয়েছে যদি তাপ বিকিরণ বা শোষণ পদ্ধতিতে কোনো রকম শক্তি নষ্ট না হয় তাহলে সসপ্যানে জলসম্য কত। এটার কথার অর্থ সসপ্যানে জলসম্য কত, এই কথাটার অর্থ সসপ্যানে আগে থেকেই কিছু পরিমাণ জল ছিল। এই যে কথাটা বলছে, এই কথাটা আগে তোমাকে বুঝতে হবে। এখানে যে লাইনটা লিখেছে যে বিকিরণ বা অন্য কোনো পদ্ধতিতে তাপ বর্জিত না হলে প্যানের বা সসপ্যানের জলসম্য কত। সসপ্যানের জলসম্য কথাটার অর্থ হচ্ছে গিয়ে সসপ্যানের মধ্যে জল ঢেলে দেওয়া হয়েছে, একবার হচ্ছে 25°, একবার 60°। তার মানে কি সসপ্যানের মধ্যে কিছু পরিমাণ জল আগে থেকেই ছিল। সসপ্যানের জলসম্য বা অ্যাকচুয়ালি আমরা সসপ্যান যদি বলি, সেই সসপ্যানটা জলসম্য যদি বলি, সেটা কি তার কিছু পরিমাণ জল ছিল, সেটাকে আমরা বললাম এম। তাহলে আমরা 3টে স্টেপ দেখবো এখানে। আচ্ছা, প্রথমত কি লিখবো? ধরি সসপ্যানের জলসম্য বা সসপ্যানের ভর যদি বলি আমরা, সসপ্যানের জলসম্য যদি আমরা M1 বলি, M1 কত? W গ্রাম। সসপ্যানে T1 is equals to 25°C উষ্ণতা, আচ্ছা এটা সসপ্যানের জলসম্য, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে জলের ভর M1 is equals to কত? জলের ভর হচ্ছে তোমার 100 গ্রাম। জলের উষ্ণতা T1 is equals to 25°C। জলের আপেক্ষিক তাপ S1 is equals to 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় ক্ষেত্রে জলের ভর M2 is equals to 50 গ্রাম। জলের উষ্ণতা T2 is equals to 60°C। জলের আপেক্ষিক তাপ S2 is equals to 1 ক্যাল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। জলের যেহেতু 0 থেকে 100 পর্যন্ত সবটা আপেক্ষিক তাপ 1 হয়, তাই এরকমটা আছে। আচ্ছা, আর কি বলছে বলো তো? আর এখানে জিনিসটা আমরা একটু ভুল রাখলাম। ধরি সসপ্যানের জলসম্য M3 is equals to W গ্রাম। যেহেতু প্রথমত এটা ঢালা হলো, তারপরে এটা ঢেলে দিয়ে তাপীয় সাম্যে নিয়ে আসা হলো, এবং আমরা কি বলতে পারি, এবং মিশ্রণের অন্তিম উষ্ণতা কত? আমরা যদি অন্তিম উষ্ণতা চেয়েছে না, মিশ্রণের অন্তিম উষ্ণতা হয় 35°C। T final is equals to 35°C। তাহলে আমরা কি করতে পারি? তাহলে দেখো এটা বেশি এটা কম, তাহলে সসপ্যানের মধ্যে যে আগে জল ছিল এত গ্রাম জল, তারও আপেক্ষিক তাপ সেম, এবং সেটা এই জলের সঙ্গে একসঙ্গে ছিল, অর্থাৎ সেই জলের উষ্ণতা কত? 25°C। তাহলে এই সিস্টেমটি তাপ গ্রহণ করবে আর এই সিস্টেমটি তাপ বর্জন করবে, কারণ এই সিস্টেমের উষ্ণতা বেশি। তারা আমরা কি বলতে পারি?
সুতরাং ক্যালোরি নীতির মূলনীতি অনুযায়ী মূল নীতি অনুসারে সসপ্যান 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জল ও সসপ্যানের দ্বারা গৃহীত তাপ is equals to 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল দ্বারা বর্জিত তাপ। তাহলে আমরা কি বলতে পারি, এখানে আমরা কি দেখবো, এখানে আছে তোমার H1 প্লাস H3 ইজ ইকুয়ালস টু H2। তার মানে আমরা কি বলতে পারি, এর ভর কত ছিল, H1 মানে কত তোমার M1 প্লাস M3 ইন্টু আপেক্ষিক তাপ তোমার সেম, এর ক্ষেত্রে তাই এই দুটোর ক্ষেত্রে আপেক্ষিক তাপ সেম, উষ্ণতা সেম, এবং S1 ইকুয়ালস টু S3, T1 ইজ ইকুয়ালস টু T3। ঠিক আছে, তাহলে S1 কত তাপ মানে গ্রহণ করবে, যে TF মাইনাস T1, তার কারণ এর উষ্ণতা কম, এর উষ্ণতা বেশি, যেখানে মিশ্রণ গিয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, এতটা তাপ গ্রহণ করবে আর কতটা তাপ বর্জন করবে, সিস্টেম এটা কতটা তাপ বর্জন করবে, যে M2 ভরের জল H2 আপেক্ষিক তাপ বিশিষ্ট জল, যেটা তাপ বর্জন করে তোমার হচ্ছে T2 মাইনাস TF। বা আমরা কি বলতে পারি, এখানে ভর কত 100 গ্রাম প্লাস W গ্রাম ইন্টু জলের ক্ষেত্রে 1 ইন্টু TF কত 35 মাইনাস 25 ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার 50 ইন্টু 1 ইন্টু 60 মাইনাস 35। এখান থেকে তোমার W যা বেরোবে সেটাই হচ্ছে তোমার এখানকার জলসাম্য। ঠিক আছে, তো কত বেরোবে এখানে, এটা মানে তোমার হচ্ছে কি 10, তাহলে আমরা বলতে পারি 10 ইন্টু 100 প্লাস W ইজ ইকুয়ালস টু, এটা মানে তোমার হচ্ছে কি 25 ইন্টু 50, 25 ইন্টু 50, বা W ইজ ইকুয়ালস টু 25 ইন্টু 50 বাই 10 মাইনাস 100। ভালো করে দেখো, সরি 10 দিয়ে ভাগ করলাম, 100 টাকা ওইদিকে নিয়ে গেলাম, তাহলে কত আসলো, এটা কেটে গেল 5 25 125 মাইনাস 125 গ্রাম। সুতরাং সসপ্যানের জলসাম্য কত 25 গ্রাম। সো দ্য রিকোয়ার্ড ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ দ্য ট্যাঙ্ক, আয়রন ট্যাঙ্ক ইজ 25 গ্রাম। এটা একটা আসলো, সঙ্গে আর কি আছে, আর একটা পার্ট আছে এখানে, লেকচারটা একটু বড় হচ্ছে, অসুবিধা নেই, একটু দেখো এই কোশ্চেনটা বেশ ভালো। ঠিক আছে, এরপরে ওরা বলছে যদি প্যানের ভর, এই সসপ্যানের ভর, এই দেখো প্যানের ভর বলছে না, প্যান বলতে সসপ্যান বলছে কি, যদি এটা 25 হলে তাহলে এরকম ঘটনা ঘটতো। এবার যদি সসপ্যানের ভর 25 না হয়, হ্যাঁ, যদি সসপ্যানের ভর কত হয় 20 কি বলছে ওখানে দেখি, সসপ্যানের ভর যদি 238 গ্রাম হয়, তাহলে লোহার আপেক্ষিক তাপ কত। দেখো আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি, একটা পার্ট আমি তুলে দিলাম এখান থেকে। ঠিক আছে, আমি এখান থেকে তুলে দিয়ে এখানে করছি। এমনি সসপ্যানের ভর এত, কারণ এটা জলসাম্য মানে কি, তার আপেক্ষিক তাপ কি জল,
আর সসপ্যানের ভর যদি ওটা হয় তাহলে সেক্ষেত্রে লোহার আপেক্ষিক তাপ কত? ধরি লোহার আপেক্ষিক তাপ SI মানে আয়রন ইজ ইকুয়ালস টু এত ক্যালোরি, SI ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্নানুসারে কি বলছে, আমরা বলতে পারি যে সসপ্যানের ভর যদি তোমার হচ্ছে W গ্রাম হয়, আমরা W বললাম, আমরা বললাম সেই সসপ্যানের ভর যদি তোমার হচ্ছে M হয়, তাহলে M ইন্টু সসপ্যানের ক্ষেত্রে আপেক্ষিক তাপ কত? এই যে এত গ্রাম জলের ক্ষেত্রে এর আপেক্ষিক তাপ কত? তাহলে আমরা বলতে পারি যে W ইন্টু আপেক্ষিক তাপ কত? SW মানে SW মানে ওয়াটার ইজ ইকুয়ালস টু যে সসপ্যানটি ছিল সেই সসপ্যানের ভর যদি তোমার চিকে এই 25 গ্রাম না হয় তোমার 238 গ্রাম হয় এবং তার আপেক্ষিক তাপ যদি তোমার SI হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি যে আয়রনের আপেক্ষিক তাপ ইজ ইকুয়ালস টু W ইন্টু SW বাই মাস অফ নিউ সিস্টেম। তাহলে এখানে ভর কত? 25 ইন্টু আপেক্ষিক তাপ কত? 1 বাই 238 এত ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। অঙ্কটা বেশ ভালো অঙ্ক, ঠিক আছে? কত আছে এখানে দেখতে হবে এটা একটু। 25 বাই 238 0.105 এত ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। একটু দেখে নিও, অসুবিধা নেই, কোনো প্রবলেম হবে না। আমি যে সমস্ত অঙ্কগুলো করাচ্ছি আমি চেষ্টা করবো এর PDF দেওয়ার জন্য, কারণ আমার কাছে এগুলো অঙ্ক করা আছে, জাস্ট একটাই প্রবলেম, সেগুলো আমার কাছে ইংলিশ ভার্সনে করা আছে। হ্যাঁ, এই অঙ্কগুলোই করা আছে ইংলিশ ভার্সনে, অসুবিধা নেই, পাঠিয়ে দেবো পরে। আগে তোমরা নিজেরা চেষ্টা করো, লেকচার দেখো, তারপর PDF দেখবো, অসুবিধা হবে না। তো যাই হোক, আমরা পরবর্তী নেক্সট 57তম লেকচারে পরবর্তী ম্যাথামেটিক্স নিয়ে আসছি। So thank you for watching my video and wait for my next classes.